হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার স্যার। তো স্টুডেন্ট, আজকের ক্লাসটা কিন্তু সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ থেকেই, মানে আমরা কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার থেকে কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের লাস্ট ক্লাস। কি বললাম? আমাদের তাহলে সেকেন্ড চ্যাপ্টারের নাম কি? আমাদের কিন্তু অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে কনসেপ্ট অফ সফটওয়্যার। তোমরা জানো আমাদের যে কম্পিউটার বুক যেটা বেরিয়ে গেছে, সেখানে কিন্তু চ্যাপ্টারের নাম পরপর দেওয়া আছে, তোমরা দেখে নাও। তো তো আমাদের প্রথম চ্যাপ্টারের নাম ছিল কি কম্পিউটারের সিস্টেম, ওটার মানে সিস্টেম এবং অর্গানাইজেশন। আমরা কিন্তু এটা ক্লাস সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি দেখো যে তোমরা যদি আমাদের প্লে লিস্ট ফলো করো, দেখবে যে আমরা কিন্তু এখানে আমাদের এই হলো কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন, এখানে কিন্তু আমাদের সমস্ত 7টা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সমস্ত ক্লাস কমপ্লিট করে দিয়েছি। তো আমাদের এখন সফটওয়্যার মানে দ্বিতীয় চ্যাপ্টার, অর্থাৎ কি সফটওয়্যারের ধারণা, এই ক্লাসটা শুরু হয়েছে। এখান থেকে কিন্তু আমরা আপাতত আপাতত আমরা এখান থেকে দুটো ভিডিও বানিয়েছি। এই 3 নম্বর ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা এই ক্লাসটা শেষ করে দেব। তো আজকে ক্লাসটা আমরা এখানে শুরু করছি। তো তোমরা দেখে নাও, আমাদের কিন্তু আগের দিনে মানে সেকেন্ড ক্লাসে কিন্তু আমাদের কিন্তু এইটুকু ক্লাস হয়ে গিয়েছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভাগগুলো অবধি হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু এইটুকু ক্লাস কমপ্লিট করে দিয়েছি। তো আজকে আমরা দেখে নেব ইউটিলিটি সফটওয়্যার কি, কনসেপ্ট অফ জিইউআই এবং সিইউআই, আর দেখে নেবো হচ্ছে লিনাক্সের বিভিন্ন কমান্ডগুলি। তো ক্লাসটা খুব মন দিয়ে দেখো, একদম স্কিপ করার দরকার নেই, খুব মানে ভালোভাবে ক্লাসটা শোনো। আর অবশ্যই যেগুলো ক্লাস তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে, যেগুলো নোটস ইম্পর্টেন্ট মনে হবে, অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। যেহেতু কোনো পিডিএফ শেয়ার করছি না আমি, অবশ্যই স্ক্রিনশট নিয়ে পড়াশোনা করো, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে। তো এবার দেখে নাও প্রথম প্রশ্ন, মানে 19 নম্বর প্রশ্ন। আমাদের কিন্তু 18 নম্বর প্রশ্ন অবধি হয়ে গেছিলো। তোমরা জানো আমরা কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বিভিন্ন ভাগগুলো সম্বন্ধে জেনেছিলাম। তো আজকে আমাদের প্রশ্ন শুরু হবে 19 নম্বর থেকে। 19 নম্বর প্রশ্নটা কী আছে? ইউটিলিটি সফটওয়্যার বলতে কী বোঝো? দেখো, ইউটিলিটি মানে ব্যবহারের জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করা হয়, মানে ব্যবহারের জন্য। তো কী বলছে, যে সমস্ত সফটওয়্যারের মাধ্যমে ফাইলকে কপি, শর্টিং, এডিটিং ও রক্ষণাবেক্ষণ, ফাইলকে ব্যাকআপ, ডিস্ক ফরম্যাটিং ইত্যাদি কাজগুলো করা হয়, তাকে বলা হয় কি ইউটিলিটি সফটওয়্যার। তার মানে যে সফটওয়্যার সাহায্যে আমরা ফরম্যাটিং করতে পারবো, শর্টিং করতে পারবো, এডিটিং করতে পারবো, সে সমস্ত সফটওয়্যারকে কী বলবে? ইউটিলিটি সফটওয়্যার। ঠিক আছে, যেমন দেখো, কম্পিউটারের ভাইরাসের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেমন কুইকহিল, নর্টন, ম্যাকাফি নামক ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করা হয়। বুঝতে পারলে? যদি প্রশ্ন আসে অ্যান্টিভাইরাস কোন ধরনের সফটওয়্যার, অবশ্যই ইউটিলিটি সফটওয়্যার। ঠিক আছে, আর যদি প্রশ্ন আসে কয়েকটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লেখো, তখন তোমার কী দিবে? নর্টন, ম্যাকাফি ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখে নিই আমরা সিইউআই ও জিইউআই বলতে কী বোঝো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। এখান থেকে তোমাদের ফুল ফর্ম আসতে পারে, একটা পার্থক্য আসতে পারে, পার্থক্য তোমাদের আসবে না, ফুল ফর্ম টাইপের প্রশ্ন আসতে পারে, উদাহরণ কী আসতে পারে। প্রথমে দেখে নিই, অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা দুই ধরনের ইন্টারফেস দেখতে পাই, একটা কি সিইউআই, একটা কি জিইউআই। তো সিইউআই এর ফুল ফর্ম কি? কমান্ড অথবা ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। ঠিক আছে, আর জিইউআই এর ফুল ফর্ম কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটা হবে ইউজার, ইউএসইআর। ঠিক আছে, তো সিইউআই কমান্ড ইউজার ইন্টারফেস, আর জিইউআইটা কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। দুটোর মধ্যে ব্যাপারটা কি দেখো, যে সমস্ত ইন্টারফেসে তোমরা খালি কমান্ডের কাজ করতে পারবে, ওটা সিইউআই। আর যখন তোমরা কোনো গ্রাফিক্সের কাজ করতে পারবে, ওটা কি? জিইউআই। ঠিক আছে, এবার দেখে নাও সিইউআইতে কী হচ্ছে। এক্ষেত্রে কিবোর্ডের সাহায্যে ইংরেজি ভাষায় কমান্ড প্রয়োগ করে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। ঠিক আছে, পরিবেশে দেওয়া যায়। সিইউআই পরিবেশে একসঙ্গে একটি বেশি কাজ করা যায় না। তার মানে কমান্ড ইউজারে কী হবে? একটা কাজ তোমার করতে হবে, যেমন কি এমএস ডস, ইউনিক্স ইত্যাদি। আর জিইউআই কোনটা? এক্ষেত্রে ব্যবহারকারীরা বিভিন্ন আইকন ও মেনুয়ের উপর মাউস ক্লিক করে নির্দেশ দিতে পারে। যেমন গ্রাফিক্যাল কাজ হবে, গ্রাফিক্যাল কাজ মানে তোমাদের সেখানে মাউসের কাজ হবে, কিবোর্ডের কাজ হবে, বিভিন্ন ছবি কাজ হবে, ওইটা হচ্ছে জিইউআই ভিত্তিক। ঠিক আছে, তো জিইউআই পরিবেশে একই সময়ে একাধিক কাজ করা যায়। এবার উদাহরণ কি আছে? উইন্ডোজ, লিনাক্স। দেখো, লিনাক্স কিন্তু একদিকে আমাদের সিইউআই ভিত্তিকও আছে, আবার কিন্তু জিইউআই ভিত্তিকও আছে। লিনাক্সে দু ধরনের কাজই হয়, দুটো মোড আছে ওখানে। হ্যাঁ, এবার আমরা দেখে নিই ইউনিক্স কি। কারণ দেখো, আমাদের কিন্তু সিলেবাসে একটা পার্ট ছিল হচ্ছে বিভিন্ন ধরনের
লিনাক্স বা ইউনিক্স কমান্ড, ঠিক আছে। তো এগুলো আমি এবার দেখে নেব বিভিন্ন ধরনের লিনাক্স বা ইউনিক্স কমান্ডগুলোর ব্যাপারটা কী। তো ব্যাপারটা বুঝে নাও। ইউনিক্স কি কী বলেছে? ইউনিক্স হলো একটি সিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেম। ইউনিক্সে বিভিন্ন ধরনের স্বতন্ত্র কমান্ড রয়েছে, প্রতিটি নির্দিষ্ট কাজের জন্য বিভিন্ন ধরনের কমান্ড আছে। যেমন দেখো কী বলছে, ডিরেক্টরি নেভিগেশনের জন্য সিডি কমান্ড, আমি 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 এটা ডিরেক্টরি চেঞ্জ করব, সিডি চেঞ্জ ডিস্ক বা চেঞ্জ ডিরেক্টরি। ফাইলের তালিকা দেখব, লিস্ট কমান্ড মানে এলএস কমান্ড। আবার কি নতুন ডিরেক্টরি তৈরি করব, তখন কি এমকেডিআইআর কমান্ড। এমকেডিআই মানে হচ্ছে মেক ডিরেক্টরি কমান্ড। এটা হচ্ছে ইউনিক্স কি। তো আমাদের এবার যেহেতু সিলেবাসে দেওয়া আছে বিভিন্ন ধরনের সিইউআই জিইউআই এক্সাম্পল আমরা দেখে নিলাম। এবার দেখবো হচ্ছে বিভিন্ন ধরনের লিনাক্স কমান্ডগুলো কী আছে, দেখতে থাকো। তো বিভিন্ন ধরনের ইউনিক্স কমান্ডগুলির নাম, তাদের সম্বন্ধে লেখো। দেখো ইউনিক্স কমান্ড বিভিন্ন ধরনের আছে। তোমার যে বইটা তোমরা যদি ফলো করে দেখো, আমাদের কিন্তু বইয়ের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের লিনাক্স বা ইউনিক্স কমান্ড দেওয়া আছে, ঠিক আছে। তো আমি বইয়ে পড়ে আসছি, আগে আমি নোটটা তোমাদের বলে নিই। যেমন দেখো ইউনিক্স কমান্ড কী কী আছে তোমাদের, সিডি আছে, এলএস আছে, পিডাব্লিউডি আছে, এমকেডিআইআর আছে, আরএমডিআইআর, এমভি, সিপি, আরএম, এলএন, মোর, ডিএফ, ডিইউ, এইটুকু বাদে আরও অনেক কমান্ড আছে। তো তোমাদের বইটা আসার পর আমি তোমাদের নোটসটাকে একটু চেঞ্জ করেছি। তো প্রথমে আমি এইটুকু নোটস করেছিলাম, তারপর যখন দেখলাম যে বই বেরিয়ে গেছে তখন কিছু নোটসটাকে চেঞ্জ করলাম। তো সেখান থেকে আমরা করছি যে প্রথমে উবুন্টু কি। উবুন্টু হলো লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। উবুন্টু হচ্ছে একটা লিনাক্সের অপারেটিং সিস্টেম, ঠিক আছে, যেখানে লিনাক্সের কাজটা হচ্ছে। এখানে আমরা জিইউআই এবং সিইউআই এই দুটি সিস্টেম কম্পিউটারে ব্যবহার করতে পারি। তার মানে উবুন্টুর মধ্যে কিন্তু আমরা উবুন্টুকে লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম, যেখানে আমরা সিইউআই এবং জিইউআই এই দুটোর কাজই করতে পারি। এবার সিইউআইকে কিন্তু আবার সিএলআই বলা হয়। সিএলআই মানে কি, কমান্ড লাইন ইন্টারফেস। তাহলে কী বলছে, সিইউআইকে আবার সিএলআই বলা হয়। সিএলআই ফুল ফর্ম কি, কমান্ড লাইন ইন্টারফেস। এবার উবুন্টু টার্মিনালটি চালু হলে স্ক্রিনের মধ্যে ডলার সাইন দেখা যায়। এই চিহ্নটির পাশে আমাদের ইউনিক্স এর কমান্ডগুলি লিখতে হবে বা লিনাক্সের কমান্ডগুলি লিখতে হবে। দেখো এই হলো আমাদের উবুন্টু, যখন আমরা খুলছি এটা হলো উবুন্টুর মানে ইন্টারফেস। যখন আমরা উবুন্টু খুলবো আমাদের এখানে একটা ডলার সাইন দেখা যাবে। দেখো এটা হলো ডলার সাইন, ঠিক আছে, এটা আমাদের এখানে একটা ডলার সাইন। ওকে, এই ডলার সাইনটার পাশে কিন্তু আমাদের কমান্ডগুলোকে লিখতে হবে। ওকে, যদি প্রশ্ন আসে উবুন্টু স্ক্রিনে কোন চিহ্ন দেখা যায় খোলার পরে, ডলার সাইন। তো কমান্ডগুলো লেখা হয় কার পাশে, ডলার চিহ্নের পাশে কমান্ডগুলো লেখা হয়, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন উবুন্টু কমান্ডগুলো কী কী বা লিনাক্স কমান্ডগুলো কী কী। দেখো পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের ইউনিক্স কমান্ডগুলির নাম ও তাদের কাজ লেখো যেগুলি উবুন্টু সিস্টেমে ব্যবহৃত হয়। কী কী কমান্ড আছে? প্রথম কমান্ডটা আমি করে দিয়েছি ডেট কমান্ড, $ডেট কী আছে, সিস্টেমের তারিখ, বার ও সময় ইত্যাদি কিন্তু ডেট কমান্ডে দেখা যায়। তারপরে একটা কী আছে, ক্যাল কমান্ড। ক্যাল মানে কি, সিস্টেমের বর্তমান তারিখ হিসাবে এই মাসের ক্যালেন্ডারটি দেখাবে, ঠিক আছে। ক্যাল দেখি, ক্যাল ফর ক্যালেন্ডার, এর সাহায্যে কিন্তু আমরা ওই মাসে ক্যালেন্ডার দেখতে পারবো, ঠিক আছে। মানে তোমার সিস্টেমের যেই ডেট টাইম দেওয়া থাকবে, যদি তোমার যদি এটা জুন মাস থাকে, তো আমরা যখন কমান্ডটা রান করবো তখন কিন্তু আমাদের জুন মাসে ক্যালেন্ডার দেখাবে। $এস কমান্ড, এই কমান্ডের সাহায্যে বর্তমান ডিরেক্টরির অন্তর্গত বিষয়বস্তু তালিকা দেখা যায়। এলএস কমান্ডে কি, ডিরেক্টরির মধ্যে কী কী বিষয়বস্তু আছে সব দেখা যাবে, ঠিক আছে। ক্লিয়ার কমান্ড, সবাই বুঝতে পারছো, এই কমান্ডের সাহায্যে টার্মিনালের স্ক্রিন পরিষ্কার করতে ব্যবহার করা হয়। টাচ কমান্ড, এই কমান্ডের সাহায্যে একটি ফাঁকা বা একটি এমটি ফাইল তৈরি করা যায়। টাচ কমান্ডে তোমরা একটা ফাঁকা ফাইল তৈরি করতে পারবে। ক্যাট কমান্ড, এই কমান্ডটি মূলত এর দুটি কাজ করে। প্রথমত কি, একটি টেক্সট ফাইল তৈরি করতে পারে। দ্বিতীয়ত কি, পূর্বে তৈরি করা রাখা কোনো ফাইলের বিষয়বস্তু বা কন্টেন্ট দেখা যায়। মানে তুমি ক্যাট কমান্ডে একটা টেক্সট ফাইল বানাতে পারবে, মানে নোটপ্যাড ফাইল বানাতে পারবে, অথবা এই ক্যাট কমান্ডে আগে থেকে সেভ করে রাখা কোনো টেক্সট ফাইলকে তুমি ওপেন করে ওর মধ্যে কাজ করতে পারবে, বুঝতে পারছো। এমকেডিআইআর কমান্ড, এমকে ফর মেক, নতুন কোনো ডিরেক্টরি তৈরি করার জন্য কিন্তু এমকেডিআইআর কমান্ডটা ব্যবহার করা হয়, ঠিক আছে। সিডি কমান্ড, চেঞ্জ ডিস্ক, তুমি ডিরেক্টরি চেঞ্জ করবে, সি ড্রাইভ থেকে ই ড্রাইভে যাবে, তখন তোমাকে সিডি ইউজ করতে হবে। এই কমান্ডের সাহায্যে কোনো ডিরেক্টরির ভেতরে
প্রবেশ করা যায়। আরএম কমান্ড কি বলছে, এই কমান্ডের সাহায্যে যে কোনো ফাইল বা ডিরেক্টরিকে মুছে ফেলা হয়, আরএম রিমুভ করে দেওয়া হয়, ঠিক আছে। ফাইলকেও মুছতে পারো বা ডিরেক্টরিকেও মুছতে পারো। সিপি কমান্ড, এই কমান্ডের সাহায্যে ডিরেক্টরি অন্তর্গত কোনো ফাইলকে কপি করে রাখা যায়, সিপি কপি। এমভি কমান্ড কি বলছে, এমভি কথা অর্থ মুভ, কপিতে তোমার কপি হচ্ছে, মুভে তোমার স্থানান্তরিত হচ্ছে। কি এমভি কথা অর্থ হলো মুভ। এই কমান্ডটি প্রধানত তিনটি কাজ করে। প্রথমত ফাইলের নাম পরিবর্তন করে, দ্বিতীয়ত ডিরেক্টরির নাম পরিবর্তন করে, তৃতীয়ত কি এক বা একাধিক ফাইলকে সমূহকে এক ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে স্থানান্তরিত করে। ভাবো তিনটা কাজ করছে কিন্তু এমভি কমান্ড। একটা কি করছে, ফাইলের নাম চেঞ্জ করছে, আরেকটা কি করছে ডিরেক্টরির নাম চেঞ্জ করছে, আরেকটা কি করছে ফাইলকে বা ডিরেক্টরিকে মুভ করে দিচ্ছে। এবার মোর কমান্ড, MORE, অনেক সময় কোনো ফাইলের বিষয়বস্তু অনেক লম্বা বা বেশি থাকে, তখন এই মোর কমান্ড ব্যবহার করে ফাইলের বিষয়বস্তুকে প্রথম থেকে পরপর পেজ ওয়াইজ দেখা যায়। বুঝতে পারলে, মোর কমান্ড। আর লাস্ট কমান্ডটা কি, WC কমান্ড। WC কমান্ড মানে কি, এই কমান্ডটির সাহায্যে নির্দিষ্ট কোনো ফাইলের মধ্যে মোট কতগুলি অক্ষর আছে, WC কতগুলি অক্ষর আছে বা ক্যারেক্টার আছে, ওয়ার্ড বা ক্যারেক্টার, WC সংখ্যা দেখা যায়। এইটুকু কমান্ড কিন্তু তোমাদের বইটার মধ্যে ছিল, তোমাদের যে গৃহপালের বইটা বেরিয়ে গেছে, তো সেই হিসাবে আমি তোমাদেরকে এগুলো আলোচনা করলাম। এবার আমি তোমাদেরকে দেখে দিই বই থেকে তোমরা কী কী পড়বে। যেমন আমি যখন তোমরা বই কিনবে অবশ্যই ডিটেলসে বইটা পড়বে। যেমন তোমার ডেট কমান্ডের কাজ এখানে দেওয়া আছে। এবার ডেটের পাশে আর কিছু অপশান দেওয়া আছে, ডেট প্লাস %m। এই কাজটা কি, এই কাজটা তোমার হচ্ছে সিস্টেমের তারিখ হিসাবে কোন মাস চলছে তা দেখাবে। এইচ দিয়ে তোমার বর্তমান মাসটার অক্ষরের শব্দ প্রদর্শন করবে। এই ধরনের বিভিন্ন তোমাদের কমান্ডের কাজ দেওয়া আছে। ক্যাল তো বললাম, ক্যালেন্ডার দেখাবে। LS দিয়ে তোমাদের লিস্ট দেখাবে। তারপর তোমাদের এই দেখো এখানে উদাহরণগুলো ছবি আকারে দেওয়া আছে, তোমরা হয়তো বুঝতে পারবে। আর খুব বেশি বোঝার দরকার নেই, তোমাদের MCQ টাইপ প্রশ্ন হবে, একটু জাস্ট যেগুলো আমি বলছি ওগুলো বারবার করে দেখে রাখো, তোমরা একাই অ্যান্সার করতে পারবে। তো আজকে ক্লাসটা শেষের পরে নেক্সট ক্লাসে কিন্তু আমি দুটো চ্যাপ্টার থেকে MCQ নিয়ে আলোচনা করব। তো খুব ইম্পর্টেন্ট ক্লাসগুলো চলছে, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। আর প্রত্যেকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও, তাতে কিন্তু আমারও নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত পাবো। তো দেখো এই যে কমান্ড ছিল LS কমান্ডের মধ্যে কিন্তু অনেক অপশান দেওয়া আছে। LS A দিয়ে কী হয়, LS L এ কী হয়, LS -G তে কী হয়, -T তে কী হয়, এগুলো বিভিন্ন কাজগুলো দেওয়া আছে। এটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখো, খাতার মধ্যে লিখে নিতে পারো, ঠিক আছে। আমি কিন্তু নোটসের মধ্যে খালি মেন কমান্ডগুলো কাজ লিখিয়েছি, হ্যাঁ। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট তোমাদের জেনে রাখতে হবে। আমি তোমাদের প্রথমেই বলেছি যেহেতু তোমাদের MCQ টাইপ প্রশ্ন আসবে, অবশ্যই তোমাদের জানতে হবে বেশি, ঠিক আছে। তারপরে LS A দিয়ে কী হবে, যে সমস্ত ফাইলগুলোর নাম A দিয়ে শুরু ওগুলো A দিয়ে দেখাবে। *A মানে কি, যেগুলো ফাইলের শেষে আছে A ওগুলো দেখাবে। P মানে তোমার ফাইলের যদি নামের মধ্যে P থাকে ওইভাবে দেখাবে, ঠিক আছে। ক্লিয়ার কমান্ড আমি বলে দিয়েছি। টাচ কমান্ড বলেছি, ফাঁকা ফাইল তৈরি করা যায়। ক্যাট কমান্ড কী হবে, টেক্সট ফাইল তৈরি করা যায়। তারপর ক্যাটের মধ্যেও ভাগ আছে, ঠিক আছে। ক্যাট টিচার মানে পুরাতন একটা টিচার নামে ফাইলকে ওপেন করছে। ক্যাট স্টুডেন্ট নামক ফাইলের বিষয়বস্তু ও দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে MKDIR নতুন ডিরেক্টরি তৈরি করছে। CD কমান্ড ডিরেক্টরি চেঞ্জ করে দিচ্ছে। RM কমান্ড রিমুভ করে দিচ্ছে, RM রিমুভ, ঠিক আছে। তারপরে কি আছে, CP কমান্ড কপি করছে। MV কমান্ড মুভ করে দিচ্ছে। মোর কমান্ড ফাইলের মধ্যে যত বিষয়বস্তু আছে সেগুলো পেজ ওয়াইজ দেখাবে মোর কমান্ডের সাহায্যে। আর লাস্ট কি ছিল, WC কমান্ড। এই কমান্ডের সাহায্যে কী হতো, কতগুলো অক্ষর আছে বা ক্যারেক্টার আছে সেগুলো শো করবে। আরেকটা কমান্ড হচ্ছে এক্সিট কমান্ড। এই কমান্ডের কাজটা কি, উবুন্টুকে ক্লোজ করতে গেলে এক্সিট কমান্ড ইউজ করা হয়। তো স্টুডেন্ট, ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আশা করি আমরা 3টা ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু এই চ্যাপ্টার 2টা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আর এরপরে প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এক্সারসাইজ নিয়ে আমি আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট ক্লাস স্টুডেন্ট এগুলো, তোমরা প্রত্যেকে ভিডিওগুলো ডাউনলোড করে রাখো, কারণ তোমাদের বারবার দেখতে হবে। আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে নোটগুলো বানিয়ে নাও, তোমাদের অনেক অনেক উপকার হবে। তো ক্লাসটা এখানে শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই।